রাতের পর রাত আমি মোবাইলে আটকে ছিলাম আর বুঝতেই পারিনি নিজের জীবনটা ধ্বংস করছি। তুমি কি জানো এই একটা অভ্যাস তোমার মন, সময় আর ভবিষ্যৎ সবকিছু শেষ করে দিচ্ছে? একসময় আমি ভাবতাম এটা শুধুমাত্র একটা বিনোদন, কিন্তু এখন বুঝি এটা একটা নেশা যা আমাকে গিলে খাচ্ছে। প্রতি 10 জন যুবকের মধ্যে 8 জন পর্নের প্রতি আসক্ত। তুমিও কি তার একজন? এই ভিডিওতে আমি বলবো কিভাবে আমি এই জাল থেকে বেরিয়ে এসেছি আর তুমিও কিভাবে পারবে। ভাই, ধরো তুমি একদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হলে, একটু অলস সময়, হাতে মোবাইল, ইন্টারনেট অন, একটা ক্লিক, 2টা স্ক্রল, হঠাৎ একটা কিছু তোমার চোখকে থামিয়ে দিল। সেটা ছিল একটা পর্ন ভিডিও। তখন তুমি জানলে না এই ভিডিওটা শুধু 5 মিনিট সময় খাচ্ছে না, এটা তোমার মস্তিষ্কের রিওয়ার্ডিং শুরু করে দিচ্ছে। তুমি জানলেই না এটা তোমার জীবনের আনন্দ কেড়ে নেবে ধীরে ধীরে, নিঃশব্দে। পর্ণাসক্তি মানে শুধু মাঝে মাঝে কিছু দেখা না, এটা এমন একটা অবস্থা যখন তোমার মস্তিষ্ক আর শরীর পর্ন ছাড়া উত্তেজনা, আনন্দ বা আরাম অনুভব করতে পারে না। তুমি যখন বারবার পর্ন দেখো তখন তোমার ব্রেন ডোপামিন নামের আনন্দ হরমোনটিকে বন্যায় ভাসিয়ে দেয়। তুমি যত বেশি দেখো তত বেশি দরকার হয়। তুমি তখন সাধারণ জিনিসের আনন্দ পাচ্ছ না। বন্ধুদের সঙ্গে আড্ডা, প্রাকৃতিক দৃশ্য, এমনকি বাস্তব প্রেম, কোনো কিছুই আর আগের মতো ভালো লাগে না। পর্ণাসক্তি কতটা ভয়ানক? নাম্বার 1, মস্তিষ্কের পরিবর্তন। পর্ন ব্রেনের রিওয়ার্ডিং সিস্টেমে মারাত্মক প্রভাব ফেলে। ডোপামিন সার্জের কারণে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায় এই অতিরিক্ত আনন্দে। ফলাফল, অন্য আনন্দগুলো আর ভালো লাগে না, বোরিং লাগে। নাম্বার 2, সম্পর্কে প্রভাব। যারা নিয়মিত পর্ন দেখে তারা বাস্তব সম্পর্ক নিয়ে আগ্রহ হারায়। প্রেমে কমিটমেন্ট কমে যায়। অনেকেই বলে আমি গার্লফ্রেন্ড বা বউকে আগের মতো অ্যাট্রাকটিভ মনে করি না। নাম্বার 3, শারীরিক সমস্যা। অল্প বয়সে বিভিন্ন ধরনের প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয়। অতিরিক্ত হস্তমৈথুনে শারীরিক ক্লান্তি, চোখের নিচে কালি, ঘুমে ব্যাঘাত, এইগুলো নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। নাম্বার 4, মানসিক সমস্যা। আত্মবিশ্বাস কমে যায়, সোশ্যাল অ্যাংজাইটি বাড়ে, গিল্টি ফিল হয়, কোনো কাজেই মন বসতে চায় না। কত মানুষ পর্ন দেখে? শুধু 2024 সালে পর্নহাবে গড়ে প্রতিদিন 12 কোটি মানুষ ঢুকছে। প্রতি মাসে 400 কোটির বেশি ভিজিট। গড় বয়স হিসেব করলে 11 থেকে 14 বছরের ছেলেরা প্রথমবারের মতো পর্ন ভিডিও দেখে। সবচেয়ে বেশি ভিজিট করে যুক্তরাষ্ট্র, তারপর ভারত, এরপর যুক্তরাজ্য। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় এটা কেবল একটা ব্যক্তিগত ব্যাপার না, এটা একটা গ্লোবাল মানসিক স্বাস্থ্য ইস্যু। একজন পর্ন আসক্ত মানুষের ব্রেন ঠিক কিভাবে কাজ করে চলে একটু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাক সহজভাবে। মস্তিষ্কে একটা অংশ আছে, নাসলাস অ্যাকুম্বাস। এই অংশ আনন্দ দেয়, রিওয়ার্ড দেয়। পর্ন দেখলে এখানে ডোপামিন হানা দেয় আর তুমি এক্সট্রা আনন্দ পাও। কিন্তু ব্রেন ভাবে এই আনন্দ তো সহজেই পাওয়া যাচ্ছে, তাহলে কেন কষ্ট করে পড়ালেখা করব বা রিয়েল লাইফে কাউকে ইমপ্রেস করব। এইভাবে ব্রেন মোটিভেশন হারিয়ে ফেলে। পরিশেষে পর্ন ছাড়া কিছুতেই আর মন বসে না। কিভাবে এই আসক্তি থেকে বের হওয়া যায়? ভাই, বের হওয়া যায়, কঠিন কিন্তু অসম্ভব না। নিচে কিছু ধাপ দিচ্ছি। প্রথমত, পর্নকে খারাপ অভ্যাস না ভেবে এটাকে একটা গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত করো। একাকিত্ব, অলসতা, রাত জাগা, টিকটক, ইনস্টাগ্রাম স্ক্রল, এগুলো আপনাকে বারবার পর্নের দিকে আসক্ত করে। এগুলোকে এড়িয়ে চলতে হবে। 30 দিনের চ্যালেঞ্জ দাও। নো পিএমও বা নো মাস্টারবেশন, এর নামই হচ্ছে নো ফ্যাম। এই রিলেটেড আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। পরিবর্তে কিছু করো, যেমন জিম করতে পারো, কোল্ড শাওয়ার নাও, মেডিটেশন শিখো, পরিবার ও বন্ধুদের সময় দাও, ডেইলি ট্র্যাকিং করো। আজকে রিপ্লেস করলাম কিনা, কেন করলাম, পরের বার ঠিক কি করব। কাউকে বিশ্বাস করো, বেস্ট ফ্রেন্ড, মেন্টর বা থার্ড পার্টি। নিজের সমস্যাগুলো খুলে বলো, তুমি চাইলে আমাকেও বলতে পারো। ভাই, পর্ন হচ্ছে সেই জিনিস যা প্রথমে আনন্দে দেয় আর শেষে সত্তাকে চুষে খায়। তুমি যদি আজ থেমে না দাঁড়াও, তোমার ভবিষ্যৎ, সম্পর্ক, মস্তিষ্ক সব ধ্বংসের দিকে যাবে। কিন্তু তুমি যদি আজকে সিদ্ধান্ত নাও আমি নিজেকে এই জঞ্জাল থেকে মুক্ত করব, তাহলে সেই যুদ্ধে আমি তোমার পাশে আছি। তুমি একা না। পর্ন হলো আনন্দের ছদ্মবেশে বিষ, আর তুমি সেটা ছাড়তে পারো আজ থেকেই। সিদ্ধান্ত তোমার।